অনেক ভিসা এজেন্সির আপনারা যারা আমাকে নক করতেছেন, আমার হসপিটালে পেশেন্ট পাঠাবেন এবং তারা আমাকে আনুষঙ্গিক কিছু প্রশ্ন করছেন। তার ভিতরে ২-১ টা প্রশ্ন এরকম যে, আমি যদি আপনার হসপিটালে পেশেন্ট পাঠাই, সেই ক্ষেত্রে হসপিটাল থেকে আমরা কি কোনো ধরনের ইনটেনসিভ পাবো কিনা? তারা আসলে অনেক পেশেন্ট পাঠাচ্ছে কুনমিংগঞ্জতে, সেখানে আসলে অনেক প্রাইভেট হসপিটাল রয়েছে, যেগুলোতে বাংলাদেশি অনেক পেশেন্ট রিসেন্টলি আসতেছেন এবং ট্রিটমেন্ট নিচ্ছেন। সেক্ষেত্রে যেইসব এজেন্সি ওইসব হাসপাতালে পেশেন্ট পাঠাচ্ছেন, সেইসব পেশেন্ট থেকে কিন্তু একটা ইনটেনসিভ মানে একটা লভ্যাংশ ওই এজেন্সিগুলো পাচ্ছে। কিন্তু আমাকে যারা এই ধরনের প্রশ্ন করছেন বিভিন্ন এজেন্সি থেকে কল দিয়ে যে, স্যার আপনার হসপিটালে আমরা রোগী পাঠাবো, সেক্ষেত্রে আপনার কোনো সহযোগিতা পাবো কিনা এবং হসপিটাল থেকে একটা প্রফিট আমরা পাবো কিনা, যদি আপনি একটু আমাদের ম্যানেজ করে দেন, সেক্ষেত্রে আমরা আপনাকেও একটা প্রফিট দেব। আমাকে এই ধরনের লোভনীয় অফার দিচ্ছেন। দেখেন, আমি সবকিছু বুঝে শুনেই এই হসপিটালটার দ্বার উন্মুক্ত করেছি বাংলাদেশিদের জন্য। সেটা হচ্ছে, এটা একটা গভর্নমেন্ট টপ ক্লাস হসপিটাল। এই হাসপাতালে যত রোগী আসবে এখান থেকে কোনো ধরনের ইনটেনসিভ কেউ পাবেন না, এটা 100% শিওর থাকেন। তো এই গভর্নমেন্ট টপ ক্লাস হসপিটাল থেকে কখনো কোনো ধরনের ইনটেনসিভ পাওয়া যায় না। সুতরাং বাংলাদেশি পেশেন্ট যারা এই হাসপাতালে আসবেন তারা নিশ্চিন্তে আসতে পারেন যে এখানে কোনো ধরনের দালাল আপনাকে ধোঁকার শিকার করতে পারবে না। তবে অনেক দালালরা কিন্তু এমন করছে, আমি আসলে তাদেরকে দালাল বলে থাকি, দুঃখিত, ক্ষমা করবেন আমাকে। তারা আপনাকে এই ধোঁকায় ফেলতে পারে যে আমার হসপিটালের কথা বলে আপনাকে অন্য একটা প্রাইভেট হসপিটালে পাঠাতে পারে। সো আপনি যে হসপিটালে যান না কেন, শুধু খেয়াল রাখবেন সেটা টপ ক্লাস এবং সরকারি হাসপাতাল কিনা। টপ ক্লাস হসপিটাল এবং সরকারি হাসপাতাল থাকলে সেখানে আপনি অত্যাধুনিক ট্রিটমেন্ট পাবেন। তবে হ্যাঁ, সরকারি হাসপাতাল বিধায় যে বাংলাদেশের সরকারি হাসপাতালের মতো খরচ একেবারে কম তা নয়। আপনারা খরচ সম্পর্কে অবগত হয়ে তারপরে চিকিৎসা নিতে আসবেন। কারণ চায়নার সরকারি হাসপাতালগুলো বাংলাদেশের বেসরকারি হসপিটালগুলোর থেকে অনেক উন্নত। সুতরাং এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর যারা আমাকে বারবার কল করছেন এটা জানার জন্য, স্যার আপনার হসপিটাল থেকে আপনি কি আমাদেরকে কোনো ধরনের ইনটেনসিভ ম্যানেজ করে দিতে পারবেন কিনা, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি এইসব বিষয় নিয়ে কখনোই কাজ করি না এবং আপনারা সারা দিন রাত চেষ্টা করলেও এই হাসপাতাল থেকে একটা পয়সা আপনারা প্রফিট পাবেন না, কারণ এটা সরকারি হাসপাতাল। সো আপনারা আমাকে এই ধরনের কথাবার্তা বলে বিব্রত ফিল করাবেন না এবং আমাকে সরাসরি বিরক্ত করবেন না এই বিষয়গুলো নিয়ে। ধন্যবাদ সবাইকে।